হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল বিশ্বকর্মা পুজো, তার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। আমাদের বাড়িতে কিন্তু বিশ্বকর্মা পুজো ছিল আমার জেঠুর দোকানে। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো হয়। এম্মা আমাকে কালকে বলেছিল যে হাতে পিঠে একটু পুজোর কাজ গুছিয়ে দিতে, কিন্তু আজকে আমার ঘুম থেকে উঠতে খুবই দেরি হয়ে গেছিলো বলে আমি না কোনো কাজই করতে পেরেছিলাম না। দেখছি জেম্মা একদম সেই 7টার সময় সমস্ত কিছু রেডি করে নিয়ে বসেছিল। দোকানে গিয়ে কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, দেখলাম যে মা সব গুছিয়ে ফেলেছে। আমার না পুজোর কাজ করতে খুব ভালো লাগে, কিন্তু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো বলে আমি আর কিছুই করতে পারিনি। তো আমি অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম 5টায়, আমি ভেবেছিলাম পরে 6টার মধ্যে উঠে পড়বো, কিন্তু আমি অ্যালার্ম বেজেছে, অ্যালার্ম অফ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে কি আর করবো, মন খারাপ করে বাড়ির দিকে চলে আসলাম। এসে দেখছি আমার ভাইয়ের সাইকেলটা একদম চকাচক করে মুছে ফেলেছে। তো তারপরে আমার সাইকেলটাও কিন্তু আমি মুছে ফেলেছিলাম, ভাইয়ের সাইকেলটা দেখিয়েছি কিন্তু আমার সাইকেলটা দেখাইনি। ঠাকুরমশাই বলেছিল 7:30টার সময় আসবে, এর জন্য জেম্মা একদম 7টার মধ্যে সমস্ত কিছু রেডি করে ফেলেছিল। কিন্তু ঠাকুর এখন 8টা বেজে গেছে, ঠাকুরমশাই আসেনি। তো দোকানে গিয়ে আমরা বসেছিলাম, ওই পাশে জেম্মা বসেছিল, জেম্মাকেও দেখিয়ে নিলাম। আর আমিও বসে এখন সিরিয়াল দেখবো, কি আর করবো। বললাম সিরিয়াল দেখবো, তো সিরিয়াল দেখছিলাম, যে অর্ধেক সিরিয়াল দেখা হয়েছে দেখলাম ঠাকুরমশাই চলে এসেছে। তো ঠাকুরমশাই এসে পুজো আরম্ভ করে দিয়েছে। তো আমার জেঠু অঞ্জলি দিতে পারবে না, কারণ জেঠুর হবিবপুরে ফুলের অর্ডার থাকে, সেটা দিতে গেছে। এখানে জেম্মা দাদাভাই পুজো করবে। চলো তাহলে পুজোটা হয়ে যাক, তারপরে একবার তোমার সাথে কথা বলছি। পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাইকে প্রসাদ দিয়ে দিলাম। তো এখন এই দোকান থেকে এই প্রসাদগুলো সব বাড়িতে নিয়ে যাব, তারপরে বাটিতে বাটিতে করে সবাইকে দিতে হবে। আমি কিন্তু একটা একটা করে পুজোর বাটা সব বাড়িতে রেখে এসে দাদাভাই এখন তালা দিয়ে দেবে, আর সবাইকে বাড়ি গিয়ে প্রসাদ দেবো। কিন্তু বাড়িতে এসে চাল গোলাটাকে মেখে নিয়েছি, এখন সবার প্লেটে প্লেটে প্রসাদ দেবো। আমাদের এখানে সব ভালো, কী বলতো, পুজো হলে না কেউ কারোর বাড়িতে প্রসাদ খেতে যায় না, তো প্লেটে করে করে প্রসাদ দিয়ে আসতে হয়। আর অনেক জায়গায় আছে না যে পুজো হলে সবাই বাড়িতে আসে, এসে প্রসাদ নিয়ে যায়, কিন্তু আমাদের এখানে সেরকম না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবার প্লেটে প্রসাদ দেওয়া হয়ে গেছে। লাস্ট মিষ্টি ছিল, জেম্মা মিষ্টিটা ফ্রিজ থেকে বের করে সবাইকে এখন মিষ্টিটা দিয়ে নিচ্ছে। তো জেম্মা বললো যে তুই যখন এখানে প্রসাদ দিচ্ছিস, তাহলে আমি প্লেটে করে করে সবার বাড়িতে দিয়ে আসি। আমি জেম্মাকে বলছিলাম তুমি তো সকাল থেকে করছো, আমি প্রসাদটা আগে দিয়ে নিই প্লেটে, তারপর সবার বাড়িতে গিয়ে দিয়ে আসছি। জেম্মা বললো না, তোরা যেতে হবে না, আমি গিয়ে দিয়ে আসছি। প্রথমে আমি 7-8টা প্লেটে প্রসাদ সাজিয়েছি, তো 7-8টা প্লেটে তো হবে না, তো জেম্মা ওইদিকে দিতে গেল, এখনও অনেক বাড়িতে দেওয়া বাকি আছে, এর জন্য আবার এখানেও সাজিয়ে ফেলেছি। জেম্মা আসবে, আমি বললাম তো এগুলো আমি দেবো, দেখা যাক কে যায়। এদিকে কিন্তু সবার বাড়িতে প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমাদের বাড়ির পেছনের দিকে যাদের বাড়ি আছে তাদেরকে প্রসাদ দিতে হবে। আমি জেম্মাকে বলছিলাম যে এগুলো আমি দিয়ে আসি, তুমি তো কখন থেকে করছো। জেম্মা বলছে না, আমিই দিয়ে আসছি, তোরা দিয়ে আসতে হবে না, তুই প্রসাদ খা। আর কিন্তু সবার বাড়িতে প্রসাদ দেওয়া হয়ে গেছে, তো আমাদের জন্য প্রসাদ দিলাম, আর মেজো জেম্মার জন্য একটা প্লেটে প্রসাদ নিয়েছিলাম। তো মেজো জেম্মার প্রসাদটা আমিই দিয়ে আসলাম, আর আমাদের ঘরে প্রসাদ নিয়ে চলে আসলাম। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা।